মাসফু, আমরা আবার ফিরে এসেছি। অদ্ভুত ব্যাপার, পরিদর্শনের সময় ওই পথেই তো গিয়েছিলাম, আজ কেন বেরোতে পারছি না? কি দেখোয়? তোমার কি? ওহ, সবাই এখানে। তুমি তো ধ্বংসপ্রাপ্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলে। এটা আবর্জনা নয়, এটা একটা ধন। দেখি তো কি জিনিস। শিশু চোর। কথা বলতে না পারলে মুখ দান করে দাও। তবে সেটাও ঠিক, দাদা যদি শিশু চোর হো, দ্বিতীয় ভাই তাকে জেলে পাঠাত। এটা ইয়াও ইয়াও। তার বাবা মা দুজনেই মারা গেছেন। দাদিমা তো একটা নাতনি চাইছিলেন, তাই তাকে নিয়ে এসেছি। দাদা অত দয়ালু কেন, এখন বুঝলাম। আমাদের ইয়াও ইয়াও তো খুব সুন্দর। সুন্দর? আমার তো তা মনে হয় না। তাড়াতাড়ি সে অমনি যেন কেউ তার কয়েক কোটি টাকা ধার করেছে। কিছু না, তার দিকে মন দিও না। তোমাদের বিয়ে করে আমাকে নাতনি দেবে। তোমরা তো একটা অচেনা শিশু এনে আমাকে বোকা বানাচ্ছ। দাদাই করেছে। আগেই বলে রাখি, একজনের অপরাধে অন্যজন দোষী নয়। কে করেছে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। এখনো আমাকে নাতনি দিতে পারোনি, এটা তোমাদেরই ভুল। কেন সবসময় আমি কষ্ট পাই? একদম আমার নাতনির মতো। দাদিমা, আপনি তো বলেছিলেন সে অচেনা। কে? আহা, কে বলেছে? শোনো, এখন থেকে ইয়াও ইয়াওই আমার প্রিয় নাতনি। আর যদি একটি কথাও শুনি, বুড়ি মেয়েও কিছুটা মার্শাল আর্ট জানে। ইয়াও ইয়াওকে আমি নিজেই নিয়ে এসেছি, এখন থেকে সে আমার আসল মেয়ে। ভালো, তাহলে আপনি আর প্রতিদিন আমাদের বীজের জন্য চাপ দেবেন না। বড় ভাইজের মেয়েও আমার মেয়ে। তোমরা এদি মানো তো মানো, আমার সাথে এর কোনো সম্পর্ক নেই। আরে, আমি বলছি তুমি একটা বাচ্চার সাথে তর্ক করছো কেন? কে জানে তার মাথায় কি ঘুরছে। বড় ভাইকে বোঝাতে পেরেছে তাকে মেয়ে হিসেবে নিয়ে আসতে। অত ছের বসেই অত চালাক। অতটা দূর যেও না। ইয়াও ইয়াও শুনবে না, এটা খারাপ সমালোচনা। প্রমাতামহি, আপনি কি বলছেন? নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। প্রমাতামহি, আমার কোনো কষ্ট নেই। বাবা মা আমাকে খুব ভালোভাবে লালন পালন করেছেন। শুধু পরে বাবা মারা গেছেন মা আমাকে লালন পালন করতে গিয়ে। শরীর ভেঙে পড়েছেন, এটা আমারই দোষ। তাহলে আমি বাবা মায়ের জিনিসগুলো নিয়ে আসতে পারি? নিশ্চয়ই পারো। তোমরা কি হা করে দাঁড়িয়ে আছো? ওহ, দাদি, তাকে মারার পর আমাকে আর মারবেন না। তাড়াতাড়ি ইয়াও ইয়াওর বডিগার্ড হও। আবার আমি?
কি আর একটা লাঠি খেতে চাও? দাদি, আপনি ব্লুন ব্লুন হাত চালান কেন? আপনার তো বয়স হয়েছে, আঘাত পেলে কি ভালো হবে? স্বাস্থ্যের জন্য ভালো নে, তাই না দাদি? এখন আমার প্রপৌত্রী হয়েছে। আমি বুড়ি হয়ে 20 বছর কম বয়সী হয়ে গেছি, মানছ না? আজ্ঞে করুন। মানলাম মানলাম। আজ্ঞে করুন। হারলে মার খাবো, জিতলে বলবে আমি বড়দের সম্মান করি না। যাই হোক না কেন, আমারই ক্ষতি। ইয়াও ইয়াও, দ্বিতীয় কাকা গাড়িতে তোমার জন্য অপেক্ষা করছে। বাই। আরে তুমি, চলো 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 এবার। আমিও আছি। তুমি যাবে না? আমি কেন যাব? আমি বলেছি আমি এই বাচ্চাকে মানি না। তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, মুখের জোর দেখাও। যখন সময় আসবে তখন মুখে চড় বসবে। ঠাস। ধিতির কাকু। বাবা, আপনি গাড়ির দরজায় চেপে আছেন বাবা। দুঃখিত, ভুলে গিয়েছিলাম। দ্বিতীয় কাকু বাবা এবং তৃতীয় কাকু স্টাইল দেখাতে পছন্দ করেন, আমি বুঝতে পারি। কিন্তু প্রহরী দলও কি স্টাইল দেখাতে পছন্দ করে? মা বলেছেন, নিঃসন্দেহের দিন। বাবা, সামনে ওখানেই আমার বাড়ি। আমি এখনই জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। ঠিক আছে, ধীরে অপেক্ষা করো। সে কি এইমাত্র আমাকে নিয়ে প্রশ্ন তুলল? আখনি বুঝলে? দেখে মনে হচ্ছে তোমার প্রহরী দলের নেতা হওয়াও তেমন কিছু নেই। ঠিক আছে, পরের বার এখানে আমি মিশনে যাব। নিশ্চয়ই তোমাদের দুজনকে ভালো করে দেখাব। আরও বলি, তোমরা দুজনও আমাকে হাসার সাহস পাও? প্রায় তোমাদের নাকের গায়ে আঙুল দিয়ে বলছে তোমরা দুজন গন্ধমাখা পোকা। ও হে আমি গন্ধমাখা পোকারা, তোমরা এখানেই থাকো। তুমি কোথায় যাচ্ছ? ইয়াও ইয়াও এখন বাড়ি ফিরছে। তার বাবা মায়ের জিনিসপত্র দেখলে নিশ্চয়ই তাদের কথা মনে পড়বে। তোমরা অযথা উৎসাহ দেখিও না, নইলে কাঁদতেও পারবে না। বড় দাদা ঠিক বলেছেন, ইয়াও ইয়াও এই বাচ্চাটি খুবই বুদ্ধিমান। ভালো, আমরা এখানেই অপেক্ষা করি। যাই হোক, আমরা আছি, তার কিছু হওয়ার কথা নেই। হ্যাঁ, অপেক্ষা করো। একটু দাঁড়াও, তুমি কোথায় আছ? আমাদের এখানে অপেক্ষা করতে বললি না? হ্যাঁ, খুব পরিষ্কার। আমি বলেছি তোমরা এখানে অপেক্ষা করো। আমি তো ইয়াও ইয়াওর বাবা, স্বাভাবিকভাবেই ইয়াও ইয়াও যেখানেই যাক আমি প্রতিক্ষণে তার পাশে থাকব। অপেক্ষা করো। এটাও সম্ভব? ওহ আমার। বাবা। ইয়াও ইয়াও, তুমি এই পুতুলটি পছন্দ করো? হ্যাঁ, এটা আমার 2 বছর বয়সে বাবা মা আমাকে দিয়েছিলেন। ইয়াও ইয়াও, তুমি মনে রেখো, এখন থেকে ফু পরিবারই তোমার নিজের বাড়ি। তুমি যা ইচ্ছে নিয়ে যেতে পারো।
বিপদ আছে। ভর বিড়াল, তুমি এলে। বট বিড়াল। বাবা, বিগজেনজি শাস্ত্রেটা ক্যাল। প্রাজি তাকে খাবার দিতাম। দেখো কত সুন্দর। স্ট্রাইকড। এর গায়ে কোনো ব্যাকটেরিয়া নেই তো? তোমার গায়েই ব্যাকটেরিয়া, তোমার পুরো পরিবারের গায়ে। আমরা বিড়ালরা। তুমি কথা বলছ? মনে হচ্ছে তাই। প্রথমে ছোট সাপ, তারপর বড় বিড়াল। আমার মাথায় আঘাত লাগার কারণেই বুঝি গান খুলে গেছে, তাই ছোট প্রাণীদের কথা বুঝতে পারছি। ইয়াও ইয়াও, তুমি ঠিক আছো? তোমার কি হয়েছে? জ্বরও তো নেই, হঠাৎ অপ্রাসঙ্গিক কথা বলতে শুরু করেছো। যে লোকটা প্রাজি তোমার বাইরে হাঁটাহাঁটি করে, সে আবার এসেছে। আজও বলছে অবশেষে কাজ শুরু করা যাবে। কিন্তু আমি আর মা তো কোনো লোককে চিনি না। আমিও জানি না, কিন্তু আমি আগে দেয়ালে লাগানো কাগজে তাকে দেখেছি। বাজারের আটি বলেছে সে খুনি। বাবা দৌড়াও। কিছু হয়নি, ভয় পেজো না। বাবা এখনই ফোন করে। গীতিত কাকার প্রহরী দলের প্রধান। ওরা এখনো বেরোচ্ছে না কেন? ওরা খুবই ধীর। হ্যালো? দিতিত কাকা, খুনি আছে, তুমি শীঘ্র এসো। যেহেতু এই খুনি নিজে থেকে এসে হাজির হয়েছে, তাহলে তাকে আর অন্যের ক্ষতি করার সুযোগ দেয়া যাবে না। আমি ক্লান্ত হয়ে পড়েছি। তোমার এই শরীরটা একটু ব্যায়াম করা দরকার। তুমি ভাবছ বাই তোমার মতো মাথা খালি, শরীর ভারী? এটা আমার বুদ্ধিমত্তার প্রতীক। ঠিক আছে, খুনি কোথায়? খুনি? হ্যাঁ। দিতির কাকা, তুমি আমাকে বিশ্বাস করো। ভর বিড়াল বলেছে সত্যিই খুনি আছে। হ্যাঁ হ্যাঁ, এই বিড়াল কখনো মিথ্যা বলে না। যাক গে, প্রথমে বাড়ি গিয়ে খাওয়া যাক। নিশ্চয়ই আমি ভুল দেখেছি। হ্যাঁ, নিশ্চয়ই ওদের দ্বারা প্রভাবিত হয়েছি। দেখো, আমি বলেছিলাম দিনের বেলায় খুনি কোথা থেকে আসবে? তোমাদের কারণেই আমিও আতঙ্কিত হয়ে পড়েছি। বিপদ দিনের বেলায় আমাকেও তিন কাকা। একজন মারা ক্ষতি নেই, দুজন মারলে লাভ। মরো। তুমি তো লড়াই জানো, দেখা যাক তোমার হাত শক্ত নাকি আমার ছুরি শক্ত। প্রহরী দলকেও মারতে সাহস করেছে, বড় সাহস দেখাচ্ছে। বাজে কথা বাদ দাও, দেখো আমি কয়েকদিন ধরে দেখছি এখানে শুধু একজন মহিলা আছে। ওই বাচ্চাটা ছাড়া হঠাৎ কয়েকজন পুরুষ এসে গেছে। প্রহরী দলের লোকও আছে কিভাবে? ছেলে, আজ তোমরা ভাগ্যবান। তুমি আমার জন্য অপেক্ষা করো। পালাতে চাইছো? মনে করো তো আমি বেকার? আমি তোমার সাথে লড়াই করব। পুলিশকে আক্রমণ করার সাহস? অপরাধ আরো বেড়ে গেল। এগ্রেডের ফরমানি ইহাউজি। দ্রুত দলকে জানাতে হবে, এসে তাকে নিয়ে যাবে। দুই কাকা। আমি কি সত্যি একটি ভাগ্যবান শিশু পেয়েছি? ছুটিতে থাকতেই একটি বড় মাছ ধরলেন। যদি দ্বিতীয় দলের লোকেরা জানতে পারে, তাদের মুখ বুঝ হয়ে যাবে। হা হা হা।
খনিয়ান তারা ওই মাস ধরে তারা করছিল কষ্ট করে কিছু সূত্র পেয়েছিল কিন্তু শেষে ব্যক্তিগত সম্মান দলগত সম্মান সব হাতছাড়া হয়ে গেল হা 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 অত গর্ব কিসের যদি আমি না ইউহাউজিং এর অবস্থান এখানে খুঁজে পেতাম তোমাদেরও সুযোগ মিলত না গ্রাফপিং তোমাদের প্রথম দেয় এতে খুব ডক খবর পেয়েও বিশ্বাস করিনি কিন্তু হতভাগ্য আমি জানি না তুমি কি সূত্র খুঁজছিলে আজ ইউহাউজিং ধরা পড়েছে ইয়াও ইয়াও ভান্তীয় দল নেতা নিজে অপরাধী ধরতে পারে না একটি শিশুর উপর রাগ ছাড়ছ তুমি নিয়ে যাও নিয়ে গিয়ে ভালো করে জিজ্ঞাসাবাদ করো আমি ছুটি থেকে ফিরে আসার পর একটি বড় বিজয় উৎসব করব কিছু লোকের জন্য বেকার দেখো ঠিক আছে চলো যাই এবার তোমাদের ভাগ্য ভালো ছিল কিন্তু ভাগ্যের ওপর নির্ভর করে পাওয়া সাফল্য তোমাকে গর্বিত করতে পারে ফু মিং চুয়ান আমরা দেখে নেব ও ও আমার খালু ইয়াও ইয়াও তোমার বাবা আমার কোনো বোন নেই তাই বাইরে গিয়ে কোনো আত্মীয় দাবি করবে না জানি বাবা আর একটা কথা আমাদের ইয়াও ইয়াও কোনো অসুখ নয় ইয়াও ইয়াও না থাকলে আমার হাতে এখনো রক্ত পড়ত এগুলো ইয়াও ইয়াওয়েরই করা উচিত ছিল ঠিক আছে চলো বাড়ি ফিরি বাবা আর কাকাও ওহ এ তরুণরা কত ভালো শুয়েই পড়ল যেহেতু অমন তাহলে আমরা ওকে বিরক্ত করব না ভাবিনি ইয়াও ইয়াও এত দক্ষ হবে আমাদের পরিবারের ছোট্ট রত্নের মতোই কারো সন্তান আমাদের ইয়াও ইয়াওয়ের মতো এত সফল হতে পারে জেগে উঠল তোমরা আমাকে এভাবে মাটিতে ফেলে দিলে বলতে লজ্জা হয় না ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল সেই সাহস ইয়াও ইয়াওয়ের চেয়েও কম দাদি সেটা তো ছুরি তখন আমার থেকে মাত্র 2 সেন্টিমিটার দূরে কারো হলে সে অজ্ঞান হতো না আরেকটা কথা কেবল আমি অজ্ঞান হয়েছি আমি দেখলাম মাটিতে পানি আছে আমি শুয়ে পড়ে শুকিয়ে দিলাম তাহলে কি আমি তোমাকে ধন্যবাদ দেব হ্যাঁ দিতে হবে না আচ্ছা বুঝেছি তাহলে ঠিক আছে কে আছো ঘষে মুছে পরিষ্কার করাও কোথাও যদি পানি থেকে থাকে আমি এই বুড়ি মানুষটা পড়ে গেলে ভালো হবে না দাদি তোমরা কি ক্রয় আমাকে ছেড়ে দাও ছোটবাবুকে অপেক্ষা কর তোমাদের এই কাজটা নিচু হয়ে উঁচুকে আঘাত আমি শিগগিরই দাদি তোমার হৃদয় অত নিষ্ঠুর দেখি ভবিষ্যতে তুমি আর এত অকর্মণ্য হতে পারো কিনা আর তোমাদের এত বড় সাহায্য করেছে তোমরা এখনই ইয়াও ইয়াওকে কিছু উপহার দাও না কি উপহার দেব আজ ইয়াও ইয়াও ফিরেছে আর তোমাদের এত বড় সাহায্য করেছে তোমরা তাড়াতাড়ি কি উপহার সে তো শুধু ভাগ্যক্রমে সফল হয়েছে আমি বলছি তুমি কেন আমি কি সত্য বলছি না তোমরা কি সত্যিই বিশ্বাস করো যে সে প্রাণীদের কথা বুঝতে পারে ইয়াও ইয়াও তার সাথে তর্ক করো না সে আগে ভালো ছিল শুধু পরে একটা দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনা লাউসি ছোটবেলা থেকে মার্শাল আর্ট শিখেছে আগে একটা মার্শাল আর্ট স্কুল চালাত কিন্তু কেউ এসে স্কুলে চ্যালেঞ্জ করে তার 2 পা ভেঙে দিয়েছে আসলে তার পা তখনও ঠিক রাজেত কিন্তু তার স্বভাব সম্পূর্ণ বদলে গেল জীবন দিয়েও চিকিৎসা নিতে রাজি হয়নি তাই সে যাই বলুক না কেন তোমাদের কিছু মনে করতে হবে না ঠিক আছে
এসব কথা এখন না, তাড়াতাড়ি ইয়াও ইয়াওকে উপহার দাও। ওভার। সব তোমাকে দিলাম। আর আমি তোমার সবচেয়ে প্রিয় তৃতীয় কাকা, মেডিকেল জিনিয়াস। টাকার মতো জিনিস অনেকেই দেয়। এই নাও ইয়াও ইয়াও। এটা নাও বাবা ধনকুবের, ইচ্ছেমতো খরচ করো। আনকুবের। তোমরা মনে করো একটা 8 বছরের বাচ্চা এই কার্ডগুলো নিয়ে কি করবে? একদল বোকা। প্যাসেকেয়াল জামাত বহাট গ্রহণ কর্ম মহাস ইসমাস্কের জন্য। কি সুন্দর। দাদি, এগুলো সব আমার জন্য? অবশ্যই। ইয়াও ইয়াও এত সুন্দর, অবশ্যই এই সুন্দর জামাকাপড় পরবে। Orgard ma, euron suijargesmos stalt of money. ইও ডুয়ার্ট স্পেন্ডারিস ডন টুকিনি ইংরেজি ডিসমিস ওয়াইসেন্ট্র অ্যাগ্রিফ সর্মব্যাপী। সামনে জানাচ্ছে ভাবহাত স্পেস্টার্ড। সত্যি সুন্দর। না। গ্রুজান্ডার্ড মা, হ্যাঁ? অনর্থক কথা। তোমাদের মতো কয়েকটা বোকাকে তুলনা না করলে কিভাবে ইয়াও ইয়াওকে আমাকে সবচেয়ে পছন্দ করাবো? দাদি কখন থেকে এত চালাক হয়ে গেছেন? হলুদ বয়সে বেশি ঝাল। সত্য কথা বলতে ভয় পাচ্ছ নাকি? আমি বলছি তুমি যাও, তুমি যাও। দাদি, আপনি ওটা করছেন বয়সের সম্মান না রেখে। কয়েকদিন মার খাওনি, চামড়া চুলকাচ্ছে নাকি? দাদি, তুমি দাঁড়াও। কি হয়েছে? বাবা, আমি ভয় পাচ্ছি। তুমি কি আমার সাথে ঘুমোতে পারবে? আগে মা আমাকে ঘুম পাড়ানি গান গাইতেন। আমি তো ঘুম পাড়ানি গান গাইতে পারি না। কি দেখছো? আমি শুধু বলেছি ঘুম পাড়ানি গান গাইতে পারি না, এটা বলিনি যে তোমার সাথে ঘুমোবো না। এসো। তুমি করো, আমি করব না। তুমি কেন করছো না? দ্বিতীয় চাচা, তৃতীয় চাচা। তোমরা দুজন আমার ঘরে কি করছো? দেখতে পাচ্ছ না? মেঝেতে শুয়ে আছি। না, আমি ঘুমোতে গেলে তোমাদের দুজনের কি দরকার? ডানে বায়ে প্রহরী। তুমি নিজের মুখে সোনা মাখছ, আমরা ইয়াও ইয়াওর জন্য করছি। ইয়াও ইয়াও নতুন এসেছে, আমরা ভয় পাচ্ছি সে অবস্থা হবে না, তাই তার সাথে বেশি সময় কাটাতে চাই। তোমার ওই জীবিত মেয়ের মতো চেহারা দেখে। এসব বাজে কথা বলো না। ইয়াও ইয়াও আমাকে ভয় পাবে কিভাবে? আমি তো ইয়াও ইয়াওর বাবা। দেখো, এজন্যই আমি ইয়াও ইয়াওর সাথে একই বিছানায় ঘুমাতে পারি। তোমরা তো শুধু মেঝেতেই শুতে পারো। দাদি, ও সরে যাও, সরে যাও, সরে যাও।
কষ্ট করে একটা নাতনি পেয়েছি। অবশ্যই আমার সাথে ঘুমাবে। না, তাহলে আমি? তুমি এই বাবা, মেঝেতেই শো। সরে যাও। আমাদের সাথে কোনো পার্থক্য নেই। না দাদি, এটা আমার রুম। আর ইয়াও ইয়াও আমার মেয়ে। তাহলে ঘুমালে ঘুমালে। অপেক্ষা করো, ঘুমাতে চাইলে নিজেই মেঝেতে শো। বাবা, দাদু, দিতিত কাকা, তুইতিত কাকা, ধন্যবাদ আপনাদের। ঘুমাতে যাই। এই তোমরা দুজন। মা বলেছেন। আহা, তোমরা তো আরামে ঘুমাচ্ছ পাশেরটা। চলে যাও। তুমি এখানে কি করো? কাকা, পায়ে ব্যথা হলে ভিজিয়ে রাখলে একটু ভালো লাগবে। কাকা, চিন্তা করবেন না, আমি আগে প্রাদি মায়ের পা ভিজিয়ে দিতাম। অনেক অভিজ্ঞতা আছে। ঠিক মতো ঘুমাও। কাকা, কোনো সমস্যা নেই, ইজাও ইজাও এর ঘুম পাজনি। ওকে যেতে দাও। আর পায়ে ব্যথাও একটু কমেছে। কাকা কি আমাকে মেনে নিলেন? কাকা, চিন্তা করবেন না। কাকা, পরের বার পায়ে ব্যথা হলে আমাকে ডাকবেন। ইয়াও ইয়াও খুব দক্ষ। কে চায়? ওকে অতটা খাওয়া ছাড়। ও তো যাও, দ্রুত খাও। তোমার কি মনে হয় না? মনে হয়। বাজে ছেলে, মুখে এক কথা মনে আরেক কথা।
দাদু তিতির কাকা কোথা? ও সে সকাল সকাল বেরিয়েছে। বলেছে আমাদের জন্য একটা বড় সারপ্রাইজ নিয়ে আসবে। সারপ্রাইজ? কেমন সারপ্রাইজ? কেমন অবাক? তোমার এই সবুজ চুল। আমি আগেই বলেছি আমি আমার চুল সবুজ করব। চুলের রং ঠিক সময় মতো হয়েছে, গার্লফ্রেন্ড আছে বলেই তো। তিতির কাকা, তোমার গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ, আজ আমি আমার গার্লফ্রেন্ডকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। জো জো, ভিতরে আসো। সবাইকে সালাম। ওই ছেলে তো দারুণ। হ্যাঁ, পারো। সত্যিই তো কথা বললাম। অবশ্যই, আমার গার্লফ্রেন্ড সুন্দর না? আর খুশি হচ্ছে? ওই মেয়ের পেটে বাচ্চা, প্রায় 3 মাসের। আপু, তোমার তো বাচ্চা আছে, হাই হিল পরে কেন? যদি বাচ্চার কিছু হয় তখন কি করবে? তুমি কিভাবে জানো? আয়ো আয়ো, এটা খানহেল। এটা তো ভালো খবর। আমি শুধু তোমাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। হ্যাঁ, এটা সত্যিই দারুণ। ভালো মেয়ে। ওহ, এটা তো হঠাৎ। দাদি তো কিছুই প্রস্তুত করেনি। এটা তো ব্রেসলেট। ব্রেসলেটটা নাও দাদি, এটা তো অনেক দামি। না না না। আপু, মা বলেছেন গর্ভাবস্থার 3 মাসে সবচেয়ে বিপজ্জনক, তোমাকে ভালোভাবে যত্ন নিতে হবে। 3 মাস? আমি তোমাকে চিনি মাত্র 1 মাস। চেঞ্জো, তুমি আমার কথা শোনো। আমি তোমাকে খুব ভালোবাসি, তাই। চলে যাও। চেঞ্জো, তুমি আমার কথা শোন। আমিও তোমার ভালো চাই। একটা ছেলে তোমার দেখাশোনা করবে, বিনা কষ্টে বাবা হওয়া, এটা কি ভালো না? ওহ, মনে হচ্ছে বিপদ হয়ে গেল। আমি তোমাকে বলছি, আমি যদিও মেয়েদের মারি না, কিন্তু আমি নিজেকে মারব। না চেঞ্জো। তুমি উঠে যাও, চলে যাও। আমি নিজেকে মারব। আমি নিজেকে মারব। তোমার এই সবুজ চুল ঠিক সময় রানিও, হা হা হা। আমি ভাবছিলাম কেউ তোমাকে পছন্দ করবে কেন। আসলে তোমাকে বাচ্চার বাবা বানানোর জন্য। তুমি লজ্জার কথা। তোমার এই বুদ্ধি দিয়ে ভবিষ্যতে মেয়েদের থেকে দূরে থাকাই ভালো। তোমাদের আমার জন্য প্রপত্তি দরকার নেই। ইয়াও ইয়াও, তুমি কিভাবে জানলে? এটা কুকুরটা আমাকে বলেছে। না, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? 36 কৌশল। কুকুরটা খুব ভালো, আমি তাকে ধন্যবাদ দিতে আছি। ইয়াও ইয়াও। কুকুর, ভেপেজ না, আমি শুধু তোমাকে ধন্যবাদ দিতে এসেছি, এখনই খাও। এই গ্রীষ্মে এই কুকুরটিও একজন কোমল হৃদয়ের দেবতার দেখা পেয়েছে। তুমি এখনো অভিজ্ঞ হওনি, ঠিক আছে, সবাই ছড়িয়ে পড়ো। পরে তোমাদের জন্য চিকেন লেগ যোগ করব। ইয়াও ইয়াও, ঠিক আছো? বাবা, আমি ঠিক আছি।
আমি যেন দেখলাম কেউ দৌড়ে গেল, আমি দেখতে চাই। কেউ সাহস করে আমার ছোট ভাগ্নিকে অপমান করতে পারে? দরকার নেই তিন কাকা, সাংবিজাও ইতিমধ্যে তার কুকুর সঙ্গীদের নিয়ে তাদের শাস্তি দিয়েছে। কুকুর থাকলে কোন সমস্যা নেই। সাংবিজাও, তোমাকে ধন্যবাদ। আমি শীঘ্রই কাউকে পাঠাব তোমাদের জন্য বড় চিকেন লেগ নিয়ে আসতে। সবাই পাবে। অত বছর ধরে সংসারে ঘুরে অবশেষে একজন ভালো মানুষের দেখা পেলাম। ওয়াও, ওষুধের গন্ধ খুব শক্ত, এটা দেখেই বোঝা যায় বাড়িতে একজন গুরুতর অসুস্থ মানুষ আছে। তিন কাকা, তারা তোমার কাছে চিকিৎসার জন্য এসেছে। ফু, আমার কাছে চিকিৎসার জন্য এসেছে? ডাক্তার, সত্যি ডাক্তার, এটা বুঝতে পারছি। আমার বাবা গুরুতর অসুস্থ। সাংবিজাও বলেছে তাদের শরীর থেকে ওষুধের গন্ধ পেয়েছে। তুমি সত্যি কুকুরের কথা শুনতে পাও? হ্যাঁ, না হলে আমি কিভাবে জানব? তিন কাকা, তোমার মাথায় সবুজ আলো জ্বলছে। ঠিক আছে, তিন কাকা তোমাকে বিশ্বাস করে। আর এটা নিয়ে কথা বলবে না, আর এটা নিয়ে কথা বলবে না। উঠো। ডাক্তার, দয়া করে এখনই ফিরে যান, আমার বাবাকে দেখুন। সত্যি খুব খারাপ অবস্থা আছে। ঠিক আছে, তবে কোন সমস্যা নেই, চিন্তা করো না টাকার ব্যাপারে। আমি নিশ্চয়ই দেব, শুধু তুমি আমার বাবাকে সুস্থ করে দাও। তোমাদের চোখে আমি অত টাকা প্রিয়? তাহলে আপনার মানে আমাদের বাবাকে বিনামূল্যে চিকিৎসা করবেন? তুমি কি মনে কর? তাহলে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আবার কি? আমি মনে করি তোমার বাবার অসুস্থতা সম্পূর্ণ তোমার কারণে। শীঘ্র পথ দেখাও। ওহো, ভাই, তোমার মেয়েটিকে একটু ধার নিচ্ছি, যদিও জানি না কেন। বাবা, আমি ফু ডাক্তারকে তোমার জন্য নিয়ে এসেছি। তুমি শীঘ্রই সুস্থ হয়ে যাবে। বাবা, আহা, আমি ডাক্তারকে তোমার জন্য নিয়ে এসেছি। তুমি তুমি কিভাবে চলে গেলে? আহা বাবা, ওটা আমারই দেশ। যদি আমি আগেই ডাক্তারকে নিয়ে আসতাম তাহলে। বাবা, তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমার জন্য সবচেয়ে দামি ফিন কিনে দেব। একটা সম্ভাবনা আছে যে তোমার বাবা এখনো বেঁচে আছেন। তুমি কি পিছনে ফিরে দেখবে? বাবা, তোমার বেঁচে থাকা দেখে খুব ভালো লাগছে। অপদার্থ সন্তান। তুমি তুমি আমার জন্য অশুভ কামনা করেছ। বাবা, ওহো, এবার মনে হচ্ছে সত্যিই মারা গেছেন। ডাক্তার ফু, দয়া করে একবার দেখুন। নারীর গতি অনিয়মিত, নারীর আকৃতি বিশৃঙ্খল, ৩-৫ মেলে না। থেমে আবার শুরু হয়। ডাক্তার, আমার বাবার অবস্থা কেমন? তেমন ভালো না। তিন কাকা, খুব খারাপ? প্রায় মৃত নারী। তাহলে এখন কি দুটি ফিনের প্রয়োজন? না না না, আমি শুধু একটু উত্তেজিত হয়ে গিয়েছিলাম, যেহেতু অমন অবস্থা। তাহলে আমি শেষকৃত্যের ব্যবস্থা করতে যাচ্ছি। যাই হোক, এখনো অনেক সম্পত্তি আমার জন্য অপেক্ষা করছে। বাবা, 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 তুমি জেগে ওঠো। বাবা, বাবা, তোমরা কারা? আমার বাবাকে বাবা ডাকতে? এটা অনুমান করা কি ঠিক? আমি তোমার বাবার অবৈধ সন্তান। আরও ঠিকভাবে বললে আমরা সবাই। ১, ২, ৩, ৪, ৫।
তাহলে কি আমি সম্পত্তির 10 ভাগের 1 ভাগও পাব না? চলে যাও, সরে যাও, চলে যাও, সরে যাও, চলে যাও। ডাক্তার, তুমি আমার বাবাকে বাঁচাও। আমার বাবা এখনো মারা যেতে পারেন না। নিশ্চিন্ত থাকো, তোমার বাবা এখনো মারা যাননি। ভালো, আমি ভয় পেয়েছিলাম আমার বাড়ি গাড়ি টাকা প্রায় হারিয়ে গেছিল। কিন্তু তুমি এখনই খুব খুশি হয় না, তোমার বাবার রোগ সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য প্রয়োজন সপ্তর্ষি পুনর্জীবনী গাছ, নীল গ্রুর জিহ্বার ফুল, চিরস বুজ গাছ। ওই 4টি ওষুধ। এই 4টি ওষুধ পাওয়া খুব কঠিন। হ্যাঁ, আরে আরে অপেক্ষা করো। আমার 3 কাকা শুধু বলেছেন যে এগুলি খুঁজে পাওয়া কঠিন কিন্তু অসম্ভব নয়। আমরা এখনই পাহাড়ে খুঁজতে যাচ্ছি। হা হা হা। ওহ, আরেকটা কথা, তুমি এদি আরেকবার চিৎকার করো। হুজাতু জীবিত থাকলেও তোমার বাবার চিকিৎসা করতে পারবে না। দেখতে একটু মিল আছে, অমন দেখলেই তাকে চাচা বলে রাখিস। ঠিক আছে, আজ আমরা অবশ্যই ওষুধের গাছ খুঁজে পাব। কাস্ট বাধা বিপত্তি মানে কি জানে না। এই 4টি বেশ যদি সত্যি অত সহজে পাওয়া যেত। চাচা, আমি পেয়েছি। আমি কি স্বপ্ন দেখছি না? অত সহজেই পাওয়া গেল। চাচা, আমরা খোঁজা চালিয়ে যাই। পেই দাদা এখনো জীবন বাঁচানোর অপেক্ষা আছে। হ্যাঁ, ঠিক আছে। শুধু আমাদের ভাগ্য ভালো ছিল। দেবক্রমে পেয়ে গেছি, পরের বার নিশ্চয়ই ওত ভাগ্য ভালো হবে না। চাচা, তাড়াতাড়ি দেখো, জিহ্বা ফুল। কেন অত সহজেই পাওয়া গেল নাকি পেই দাদার স্টিমার্স মে হয়নি? চাচা, আমরা 2টি পেয়েছি আর 2টি বাকি আছে। তারপর পেই দাদাকে বাঁচাতে যেতে পারব। চাচা, তাড়াতাড়ি এসো, আমাদের প্রাণ ফেরানো ঘাস খুঁজতে যেতে হবে। আমি বলছিলাম কিভাবে অত সহজেই। চাচা, পেয়ে গেছি। চাচা দেখো, প্রাণ ফেরানো ঘাস। ইয়াও, তুমি সত্যিই তোমার চাচার মুখটা থেতলে দিতে চাও? না, এটা নকল। কি ব্যথা! দেখছি এটা নকল নেয়। চাচা, তোমার কিছু হয়নি তো? চাচা এখন বুঝতে পারছে প্রতিভার কাছে পরিশ্রম কি। ওই মেয়েটা যেন ভেষজ রাডার নিয়ে জন্মেছে, সে যেখানে যায় ভেষজ সেখানে যায়। চাচা, আমাদের ড্রাগনের লালা খুঁজতে যেতে হবে। যখন আমরা সব পেয়ে যাব, তখন পাহাড় থেকে নেমে পেই দাদাকে বাঁচাতে যেতে পারব। ড্রাগনের লালা অন্য 3টির চেয়েও বেশি দুর্লভ। আমি বিশ্বাস করি না ওই মেয়েটা সত্যিই অত্যা ভাগ্যবান। হ্যাঁ, আমি বলেছিলাম সবুজ পাহাড়ের ড্রাগনের লালা সহজে পাওয়া যায় না। আমার মর্যাদা একটু ফিরে ওল। হা হা হা।
চাচা, ড্রাগনের লালা ভেতরে আছে, আমরা ভেতরে ঢুকলে। তাহলে আমাকেও কুকুরের গর্ত দিয়ে ঢুকতে হবে? অসম্ভব। চটকত দ্রুত আছে। আমি এখনো বিশ্বাস করি না। আমি এখনো বিশ্বাস করি না। তিন কাকা, আমরা সব পেয়ে গেছি। আবার পেয়ে গেছি। তিন কাকা মসুধি গাছ পেয়েছেন, তুমি খুশি নও? ইয়াও, তোমার কি মনে হচ্ছে না এটা অদ্ভুত? সাধারণত একটি খুঁজে পাওয়া কঠিন, কিন্তু আমরা সহজেই 4টি পেয়ে গেছি। তিন কাকা, তুমি ঠিক আছো? দেখো, আমি বলেছিলাম সহজ হতে পারে না। একবারে 4টি পেয়ে গেছি, যেন কিছু আছে, আমাদের গাইড করছে। তিন কাকা, তুমি সত্যিই চালাক। এটা এই ছোট কাঠবিড়ালি আমাকে খুঁজে পেতে সাহায্য করেছে। এটা খুব দক্ষ। এটি দেখেছে এমন সব রসুধি গাছ মনে রাখে। আমি তাকে ছবি দেখালাম। এটি জানত কোথা যাচ্ছে। হেই ব্রো, এসলমা। আমার কেন সবসময় মনে হয় একটি কাঠবিড়ালি আমাকে ঠাট্টা করছে? ছোট কাঠবিড়ালি, তোমাকে ধন্যবাদ। আমাদেরও নিতে হবে। নসুধি গাছ মানুষ বাঁচাতে তুমি বাড়ি যাও। ভাই, পরের বার এমন কিছু হলে আমাকে দিতেই হবে। 10 মাইল এলাকাত আমি সবচেয়ে নির্ভরযোগ্য। ইয়াও, আমরা বাড়ি যাই। আমাদের কি প্রথমে রসুধি গাছ পেয়ে দাদুকে দিতে হবে না? তিন কাকা কিছুই করতে চান না। তিন কাকা শুধু বাড়ি যেতে চান। আমাকে একটি ছোট মেয়ে এবং একটি কাঠবিড়ালি অপমান করেছে। আমার ব্যথাকে বোঝে। আমার ফি 3 গুণ হবে। তিন কাকা, এটা ঠিক না। দুই গুণ হওয়া উচিত না? বাবা, সে কি হয়েছে? নাকি মানুষ বাঁচাতে ব্যর্থ হয়েছে? তোমার মতো মেডিকেল জিনিয়াসও বাঁচাতে পারে না অমন মানুষ? তোমার কি? আমিও জানি না। তিন কাকা অদ্ভুত আচরণ করছেন। আমরা ভেষজ খুঁজে পাওয়ার পর সে এমন হয়ে গেল। দাদি, আমি খুবই আহত হয়েছি। তুমি কি ঠিকভাবে দাঁড়িয়ে কথা বলতে পারো না? দাদি, আমার নতুন কাপড়ে নাকের জল মোছো না। দাদি, আমি জানতাম তুমি তোমার এই নাতির জন্য খুবই দুঃখ পাচ্ছ। তুমি কোনো চোখে দেখলে যে আমি জানি, আমি সব বুঝেছি। দাদি, আমি তোমার তিন কাকা তো সবে ব্রেকআপ করেছে, নাকি আবার নতুন বান্ধবী হয়েছে? তিন কাকা, তুমি আবার সবুজ হয়ে যাওয়ার ভয় পাও না? আমরা কি ব্লিনি হে এই বিষয়টা উল্লেখ করবে না? ভুলে গেছি। হ্যালো। সে পালিয়েছে। ঠিক আছে, আমি এখনই আসছি। দুই কাকা, কি হয়েছে? ইউহাজি পালিয়েছে। কি? সে তো ধরা পড়ে গিয়েছিল। কিভাবে পালাল? শুনেছি জিজ্ঞাসাবাদের সময় সে সুযোগ নিয়েছে। আমি তাড়াতাড়ি গিয়ে তাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, আমিও সাহায্য করতে আসছি। বাবা, দুই কাকা, আমিও যাব। আমি প্রাণীদের কথা বুঝতে পারি।
হয়তো আমি তোমাদের সাহায্য করতে পারব। না, এটা খুবই বিপজ্জনক, আমরা তোমাকে রক্ষা করতে পারব না। হ্যাঁ, ইয়াও ইয়াও আমার জীবনের সব, আমি রাজি নই। আচ্ছা ঠিক আছে, কিন্তু যদি তোমরা কোন সূত্র খুঁজে না পাও তাহলে অবশ্যই ইয়াও ইয়াওকে বলবে, আমি আশেপাশের প্রাণীদের জিজ্ঞাসা করব। আনুলে আনুল মিলিয়ে শপথ, 100 বছর পরিবর্তন হবে না। তাহলে বাবা, 2 কাকা, তোমরা সাবধানে থাকো। ঠিক আছে। হুম, তোমরা যাও, আমি ঘুমাতে ঘরে যাচ্ছি। পালাচ্ছ কেন? তুমি ইউহাউজি এর সাথে ঘনিষ্ঠ ছিলে, ওর সাথে যাও। দ্রুত। ওহে বুড়ি, আমি ঘুমাতে চাই। এখানে বসে থাকো, এদিক ওদিক দৌড়াবে না। সাউফরিন সাইল, ডোন্ট টু কর্ড। কেউ তো আমাকে বলেনি কিভাবে বাচ্চা সামলাতে হয়। বাচ্চারা সাধারণত কি পছন্দ করে? লিপ কেক, স্যার এবং কর্তি। ভুলে যাও, জাহানি ডু ডিমফার। আমি শুধু এজন্য করছি যাতে সে আমাকে বিরক্ত না করে। হ্যাঁ, ছোট কাকা, তুমি কি করছ? বড়দের কাজ বাচ্চারা কম জানে। ছোট কাকা, তোমার পা এখনো ব্যথা করছে? ব্যথা করছে না। তাহলে আজ রাতে আমি কি তোমার সাথে ঘুমাতে পারি? তোমার কথা সবসময় অত বেশি। আমার মাও আমাকে এটা বলে, কিন্তু আমার মা বলে সে আমার সাথে কথা বলতে খুব পছন্দ করে। ছোট কাকা, তুমি কি আমার মায়ের মতোই? ঠিক আছে, আমি গোসল করতে যাচ্ছি, তুমি এখানে খেলো। তোমার জন্য খাবার কিনেছি, শীঘ্রই আসবে। হুম, ছোট কাকার কেনা জিনিস অত তাড়াতাড়ি এসে গেল। দরজা খুলো না, সে ডেলিভারি বয় নয়। আমি বলেছিলাম কিছু হবে না। ওহে, 2 দিন ভালো করে নিলেই হবে। যেন কেউ বলেছিল আমাদের ইয়াও ইয়াওকে চিনতে পারবে না। ওহে হ্যাঁ, ওহে ওহে হ্যাঁ, কিন্তু এখন কিছু লোক একটা একটা করে ছোট কাকা বলে ডাকছে। আহ, দেখো, মুখে চড় মেরে ব্যথা পেয়েছ? আমি জানতাম এই বদমাস ছেলে উপর থেকে নিচ পর্যন্ত শুধু মুখই শক্ত। ছোট কাকা পৃথিবীর সবচেয়ে ভালো ছোট কাকা। দেখো, জোর করে তোমার একটা নোট লিখে রাখতাম। ওহ হ্যাঁ, তোমার পা। হ্যাঁ তো, আস্তে 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 আস্তে। আমার পা ভালো হয়ে গেছে। সত্যি? শাঙ্কেল, ইংরেজি সরিজলি সংগঠন। সত্যি। দাদি দেখো, আমার পা ঠিক আছে। ভালো ছেলে, তুমি সত্যিই দুর্ঘটনায় ভাগ্যবান হয়েছ। আমি কি তোমার ক্ষতস্থানে আঘাত করেছি? আয়, এতটুকু ব্যথা একজন পুরুষ মানুষকে ভয় পায় না। আমি বলতে চাইছিলাম, আমার একটু ব্যথা হচ্ছে না কেন? কি হলো? হুম, কারণ আমাদের ইয়াও ইয়াও। হ্যাঁ, আগে আমি হাউজিকে ধরতে গিয়ে আহত হয়েছিলাম। সত্যি? হ্যাঁ, ইয়াও ইয়াও সত্যি আমাদের পরিবারের ছোট ভাগ্যবতী। দাদু, সেই খারাপ লোকটা কোথায়? চিন্তা করো না, সে মারা গেছে। তাহলে তোমরা খুঁজে পেয়েছ? সে কিভাবে পালিয়েছিল? তুই
কেবলমাত্র এক্সিভো ইটাইমিট টু জ্যাকেকাল মিউমেন্ট ক্যারিয়ান সিস্টেম স্ট্রোক ক্যালোনে। তাহলে কি কোনো প্রমাণই নেই? আমি আগামীকাল প্রহরী দলে ফিরে গিয়ে আবার ভালো করে খোঁজাখুঁজি করব। আমার মনে হচ্ছে ব্যাপারটা এতটা সহজ নয়। তুমি কি মনে কর তোমাদের প্রহরী দলের কেউ তাকে সাহায্য করেছিল? হ্যাঁ, আমারও একই ধারণা। যদি সৌজি নিজে থেকে পালিয়ে থাকে। হেপফো উটেলিন টপটি উত্তালিটোবেন। ঠিক বলেও। ইদাও দাদু, তোমার কাছে ক্ষমা চাই। জৌজি, কোনো সমস্যা নেই দাদু, তুমি কি আমাকে আগামীকাল তোমার সাথে নিয়ে যেতে পারবে? আই হ্যান ভ্যান্টি ফাইন্ড আউট হলে ট্রিস্ট্রিমিস পারিগো। এখন রো উইল ডিল উইথ হার। হ্যাঁ, আমি মনে করি এই ধরনের খারাপ লোকদের প্রহরী দলে রাখা উচিত নয়। এতক্ষণ হুইল চেয়ারে বসে আছি। প্রথম দিনের পুনর্বাসন। একেই আমার টার্গেট বানাবো। ও হে লাউচু, আজকের কাজটা কি ঠিকঠাক হবে? চিন্তা করো না, আমি খবর পেয়েছি। ঔজি ফুমিং জুজানের গুলিতে মারা গেছে। এর মানে ঔজি নিশ্চয়ই সেই ছোট্ট পৃষ্ঠাকে মেরে ফেলেছে। সত্যি দারুণ। ঝৌজি পালিয়েছে। শুধু তাদের কৃতিত্বই গেছে না, শাস্তিও পাবে। সেই প্রিয়টাও এখন মারা গেছে। এক তীরে 2 লক্ষ্য। যখন তার মৃত্যুর খবর ছড়াবে, আমরা তখন খালাখালু সেজে দেখা করব। ফু পরিবারের সাথে সুসম্পর্ক গড়ে তুলব। সেই সময় লাউচু, তোমার পরিকল্পনাটাই সেরা। হাহা। ব্যস্ত থাকাই ভালো। ক্যাপ্টেন চু, দলে অত বড় ঘটনা ঘটেছে, আর তুমি ফি খেতে পারো? জি তোমরা ধরেছিলে। সেকাল পালিয়েছে। আমার কি দেশ? তুমি? আমি তো 2-3 দলকে ছুটি দিয়েছি। আমি কৃতত্ব নিচ্ছি। যাও, ধীরে চলো। লোক এলে কি হবে? সেই পৃষ্ঠা তোমরাই গেছে। কাশি। ওহো, ক্যাপ্টেন ফু কত নিষ্ঠাবান। পুরো পরিবার তদন্ত করতে এসেছে। অবশ্যই। যে জিকে পালাতে সাহায্য করেছিল তাকে পেলে ভালো করে মারব না। তোমরা কিভাবে জানলে? নিশ্চয়ই কেউ জিকে পালাতে সাহায্য করেছে। তুমি কি দায়িত্ব ওড়ানোর জন্য অন্যকে ফাঁসাতে চাইছ? আশাকৃতা না হয় বা টুইফ সুরেরিয়ারিস ডুইচ ক্রম শীঘ্রই বের করে আনাই ভালো। হ্যাঁ, অমন বিশ্বাসঘাতক থাকলে আমি মারব, যাতে তার মাও চিনতে না পারে। বরং ক্যাপ্টেন চু, তুমি ভীত কেন? আমার ভয়ের কি আছে? মিথ্যা অপবাদ দিও না। কিন্তু শুনেছি গোকাল জিরজেরা। আমাদের প্রথম দলের কাজ ছিল তুমি নিজেই এগিয়ে এসে সুযোগটা নিয়ে নিলে। তুমি নিজেই এগিয়ে এসে এই সুযোগটা ছিনিয়ে নিয়েছে। তাহলে কি জি আসলে আমি কত বছর ধরে তাকে অনুসরণ করেছি। আমি নিজেই তাকে জিজ্ঞাসাবাদ করতে চাও কোন সমস্যা আছে? না, তোমরা নিজেরাই ভালোভাবে দেখোনি। আমার উপর দেশ চাপাতে চাইছো। হ্যাঁ, তুমি কি তাকে সন্দেহ করছো? হ্যাঁ, জানি তুমি আমাদের ইহাউজি খুঁজে পেতে সাহায্য করেছ। আমরা কয়েকজনই আছি। তাকে ছাড়া আমি ভাবতে পারি না আর কে আছে। আমিও মনে করি এই বিশ্বাসটি তার সাথে সম্পর্কিত, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নেই। যাই হোক, মনিটরিং আগেই ধ্বংস হয়ে গেছে। যদি তারা আমাকে সন্দেহ করে, তাদের কাছে কোন প্রমাণ নেই। তোমরা যদি প্রমাণ থাকে তবে দেখাও, না হলে এক্সেশনস করো না। এবং এখন এই ছোট্টি মারা যায়নি। আমি নিশ্চিত পরিবারের সাথে যোগ দিতে পারবো না। তাহলে তাদের দেশ আমার উপর চাপাতে দেব না, না হলে আমার জন্য আরো খারাপ হবে। আরে, তাকে সরাসরি একটু মার দিলেই হয়। যাই হোক, লেউসহেনের পা ঠিক হয়েছে। সে সত্য বলবে না অমন ভেনেই। আরে তুমি মনে করছো ওটা রাস্তার মাঝে জোর করে স্বীকারোক্তি আদায় করতে চাও? আমি তো তোমাদের জন্য উপায় খুঁজছি। হ্যাঁ, যদি আশেপাশে কোন প্রাণী থাকে আমি পারব। অপেক্ষা করো। গার্ড দল পাখি ধরছে। কেউ কি পাখির জন্য 110 ডাকবে? না হলে আমি ভূত হয়ে তোমাদের ছাড়বো না। বাবা, কিছু খাবার আছে?
খাবার ও ছোট টিজা একটু সাহায্য করবে? আসলে আমাকে সাহায্য করতে চাও? তাহলে আগে বলে না কেন? প্রায় জিভ কেটে ফেলেছিলাম। যাক, খাওয়ার পর নরম কথা। হাত খাটো করে কথা বলো, বলো কি জানতে চাও? ইকনো উঠছে। ও তুমি কি গতকাল দেখেছো এই ব্যক্তি কিভাবে পালিয়েছে? তোমরা কি মনে করো ওই টিজা পাখি তোমাদের বলবে? উই হাট পিজেডেড পুটে আমফু জাস্টান কেট মেন্ট্রিংউন্ড। তুমিও কেন বাজে কাজ করো? না না, এই তুমি কি এই টিজাকে অবজ্ঞা করছ? আমি তোমাকে বলছি, আমি জানি, আমি বাইরে সেই গাছে ছিলাম, স্পষ্ট দেখেছি। কাকা, ছোট টিজা বলছে সে দেখেছে। মিথ্যা কথা, ওই টিজা তো কিছু বলেনি। দেখো দেখো, ওই লোক ভেনে পড়েছে। আমি গতকাল নিজের চোখে দেখেছি সে এক চাবির গোছ এই লোকের সামনে ফেলেছে। কাকা, ছোট টিজা বলছে ওই লোকই চাবি সেই খারাপ লোকটাকে দিয়েছে। তুমি কিভাবে জান? ওহো, কি মুখ ফসকে ব্লেই ফেলেছে? না, আমার তো কিছুই নেই, শুধু তার এক কথা শুনে আমাকে মানিয়ে নিতে বলছে। তাহলে আমি বলছি এই টিজা আমাকে বলেছে। তোমরা সবাই ইচ্ছে করে আমাকে ফাঁসানোর চেষ্টা করো। ওহ ভালো, তুমি সাহস করে এই টিজার উপর দোষ চাপাচ্ছ। দেখো না, আমি তোমাকে ঠকরিয়ে মেরে ফেলছি। আরে আরে মরা পাখি, দূর হয়ে যাও, হা 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 হা। আহা ইহু হু। আমাকে ভয় দেখানোর সাহস। হা হা হা। ছোট্ট প্রিয়, তুমি আমাকে বিপদে ফেলে। আরে আমি তোমাদের বলছি, তোমরা আমাকে ফাঁসানোর চেষ্টা করেছ। আমি অবশ্যই সত্যি কথা বলব, তোমাদের শাস্তি হবে। এখনো মানতে রাজি নও? তাহলে আমি তোমাকে মারতে মারতে মানাব। আমি ঠিক এই কথারই অপেক্ষায় ছিলাম। তোমরা কি করতে চাও? মারধর করা আইন তো অপরাধ। অপরাধ তোমরা জানো? কি করতে চাও তোমরা? আহ ওয়াও, বাবা তুমি সাহায্য করবে না? আমি এমন কাজ করব না, এটা আমার মর্যাদাহান। না, তুমি তো বলেছিলে জোর করে স্বীকারোক্তি নেওয়া যায় না। তা যখন কোনো প্রমাণ নেই, কিন্তু এখন আলাদা কি আলাদা নেই? কখন একটা কোথাও প্রমাণ হতে পারে, আর তা টিজার বলা। আমরা যদি বিশ্বাস করি তাহলেই তা প্রমাণ। তুমি যদি এখনো মানতে না চাও, আজ তোমাকে মারতে মারতে মানাব। দেখা যাচ্ছে আমি কিছুদিন অয়েল ছিলাম, কিন্তু শক্তি একটাও কমেনি। আজ ঠিকই সময়। তোমাকে নিয়ে আমার সুস্থ হওয়ার প্রথম লক্ষ্য বানাব। আমাকেও যোগ করো। আজ তোমাকে এই ছোট্ট প্রিজকে মেরে ফেলব। ব্যাপারটা কি আমাদের ভাবনার মতোই? তাদের কাছে কোনো প্রমাণ নেই যে চাবি তুমিই ফেলেছ। ওই মেয়ে, তুমি কি বলছো? আমি তো কিছুই জানি না। তুমি কি বলছো? তুমিই তো বলেছিলে না তুমি চাবি দিয়েছ। চুপ করে। হ্যালো, প্রমাণ খুঁজে পাচ্ছিলাম না, আপনি তো পেলাম। ওই তো প্রমাণ চলে এলো। ধন্যবাদ, তুমি যা বলেছ আমরা সব শুনেছি। কো কি? ভুল বুঝেছ, সব ভুল। আমি তখন ভয় পেয়েছিলাম তোমরা আমার কৃতিত্ব কেড়ে নিচ্ছ, তাই মন খারাপ হয়েছিল। তাই ইউহাজনোর সাথে ঝামেলা করেছিলাম। কে জানতো চাবি সেখানে পড়ে যাবে, তাই না? এটা তো অমন ছিল। ভালোই হয়েছে গতকাল আমি সোজা চাবি ইউহাজকে দিয়ে দিইনি। এখন জোর দিয়ে বলছো আমি অসাবধানতা ফেলেছি। কেউই আমার কিছু করতে পারবে না। হ্যাঁ, শেষ পর্যন্ত তুমি তো আমাদের দ্বিতীয় দলের ক্যাপ্টেন। কিভাবে সম্ভব একটা খুনিকে পালাতে দেওয়া? হ্যাঁ, ঠিক বলেছ। দলের ক্যাপ্টেন আমাকে বুঝতে পেরেছেন। চাবি হারানোর ব্যাপারটা, ওই হিসাবটা তোমার সাথে ভালো করে মেলাতে হবে। তোমরা কিভাবে হিসাব মেলাতে চাও? মারো। দলের ক্যাপ্টেন, সত্যি মারবো? তোমরা সাহস করো। বাজে কথা। নিজে অপরাধীকে পালাতে দিয়েছ, আর আমাদের দিয়ে দেশ চাপাচ্ছ? সহায় হবে? বের করে দাও। আমাদের প্রহরী দলের জায়গা নষ্ট করো না। চিন্তা করো না, তুমি আর কিছুক্ষণই থাকবে না। আজকের ঘটনা
আমি ইতিমধ্যে রিপোর্ট করিয়েছি, শীঘ্রই তোমার বরখাস্তের আদেশ চলে আসবে। বের করে দাও। ফোনিং ফুয়েন, তুমি আমার জন্য অপেক্ষা কর। এভাবেই তাকে চলে যেতে দিলে? তুমি ভাবো আমি চাইছি? সর্বোচ্চ তাকে দায়িত্বহীন তার দোষে সাজা দেওয়া যাবে। তিন কাকা, আগে সে আমার খালু ছিল, সেই সূত্রে এবার ছেড়ে দাও। আসলে বাবা যখন ছিলেন তারা আমার সাথে ভালোই ছিল, কিন্তু পরে বাবা মারা গেলেন তারা বাবার রেখে যাওয়া সম্পত্তি দখল করতে। ঠিক আছে, আমরা সব ইয়া শ্যাঙ্গের কথা শুনবো। আজ তাকে ভালোই শাস্তি দেওয়া হয়েছে। ঠিক আছে, সে ভাগ্যবান, ইয়া শিফের কিছু হয়নি। নাহলে তোমার সেই অল্প বিদ্যা নিয়ে আজ যদি আমি আর আইজি না থাকতাম, তাহলে মার খেতে হতো তোমাকেই। আমাদের প্রহরীদের দুর্বলদের নে না। তিন কাকা, তোমাকে যেন পাত্তা দিচ্ছে না। তোমরা কি ইয়াওয়ের মুখ দেখে আমাকে একটু সম্মান দিতে পারো না? পারি, তাহলে কখন তোমার এই সবুজ চুল পিছনে ফিরিয়ে নেবে? সেটা সম্ভব না। আমি সবসময় আমাকে এই শিক্ষা মনে করিয়ে দিতে চাই। আরেকটা কথা, চুল সবুজ করলে কিন্তু আমাকে সবুজ করতে পারবে না। চলো। ওহে ছোট কাকা, তোমার মার্শাল আর্ট স্কুলটা তো খুব জাঁকজমকপূর্ণ। এটা আর কি, সেই সময়ে তোমার ছোট কাকার স্কুলে ভিড় লেগেই থাকত, শিখতে আসা লোকের শেষ ছিল না। সত্যি, সেই সময় তোমার ছোট কাকার স্কুলের ক্ষমতা বলতে গেলে দ্বিতীয়। কেউ প্রথম বলার সাহস করত না, কিন্তু ঠিক এই কারণেই ওরা অবিরাম এসে চ্যালেঞ্জ করত। ছোট কাকা, আজ তুমি আমাদের এখানে নিয়ে এসেছো কারণ স্কুলের সেই গৌরব ফিরিয়ে আনতে। তোমার মানে? ইয়াও বলেছে তুমি এবার সুস্থ হওয়ার পর প্রথম কাজ, যারা আগে চ্যালেঞ্জ করেছিল তাদের সবাইকে হারাতে হবে। ইজাওর ছোট্ট অনুরোধ, তুমি কি না করে পারবে? তুমি এখনো কি ভাবো? আমি তো এই অপমান সহ্য করতে পারছি না, তুমি পারবে? কিন্তু আমি আগে তাদের সাথে পেরে উঠিনি। ছোট কাকা সবচেয়ে শক্তিশালী। তুমি কয়েকদিন অপেক্ষা কর, ছোট কাকা আবার প্রশিক্ষণ নেবে ইয়াওকে। ওহে প্রাজিত সৈন্য, অনেক দিন পর দেখা। আবার তোমরা? ওরা কারা? ওরাই সেই বছর তোমার ছোট কাকার ক্ষতি করেছিল। ওই কথা মনে করলেই রাগ হয়। চ্যালেঞ্জের নিয়ম সবসময় সীমার মধ্যে থেকেই হয়। তারা তোমার ছোট কাকাকে হারানোর পর তার পা ভেঙে দিয়েছিল। ওরা তোমার ছোট কাকা সেই সময় সাফল্য সহ্য করতে পারেনি। চ্যালেঞ্জের নামে তোমার ছোট কাকাকে অক্ষম করে দিতে চেয়েছিল। ওরা নিচু হতে পারে? বাবা, তুমি কেন কাউকে দিয়ে ওদের শাস্তি দাওনি? কিছু করার নেই, মার্শাল আর্টের নিজস্ব নিয়ম আছে। তোমার ছোট চাচা যেহেতু অন্যদের সাথে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছে, অন্য কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এমনকি আমরা জানি তারা ইচ্ছে করে তোমার ছোট চাচা পা ভেঙে দিয়েছে, তবুও আমরা শুধু বলতে পারি তারা নীতিহীন। ছোট চাচা, ভয় পেও না। তোমার পা ভালো হয়ে গেছে এটা ভাবিনি। তোমার এই অবস্থা দেখে মনে হচ্ছে আগের শিক্ষা তুমি দ্রুত ভুলে গেও। তাহলে আজ আমি আবার তোমাকে শেখাই, তুমি কি যুক্তি মানো? আমার ভাইয়ের পা এখনই ভালো হয়েছে, তোমরা লড়াই করতে চাইলে আরও কিছুদিন অপেক্ষা করো। এখনই লড়াই শুরু হয়নি আর তুমি ভয় পেয়ে গেছ? আমার হারানো প্রতিদ্বন্দ্বী, ওটুকুই সামর্থ্য তোমার? না, লড়াই করলেও চলবে। ফুসেন ইয়ান, তাহলে এভাবে করো, তুমি হাঁটু গেড়ে বসো, আমার সামনে মাথা ঠুকো, হার মানো। আর এই মার্শাল আর্ট স্কুলটা আমাকে দিয়ে দাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। আমাদের নেতা বলেছে পরে এটাকে টয়লেট বানিয়ে দেবে, যে কেউ এখানে এসে মলত্যাগ করতে পারবে। তোমরা কি তাই বলো না? বেশ, তোমরা সীমা ছাড়িয়েছ। তুমি ক্ষমতা দেখিয়ে আমাকে চাপ দিতে পারবে না। আমাদের মার্শাল আর্ট শিখতে হয়।
তুমি চ্যালেঞ্জ গ্রহণ করো, নতুবা হাঁটু গেড়ে হার স্বীকার করো। নিজেকে জোর করো না। সত্যি লড়াই শুরু হলে তারা আগের মতোই নিষ্ঠুর হবে। তাহলে কি সত্যি তাদের সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হবে? আর মার্শাল আর্ট স্কুলটাও তাদের দিতে হবে? না, এটা হতে পারে না। আমি ওটা সহ্য করতে পারব না। যদি কিছুই না হয় তাহলে আমার দ্বিতীয় ভাই লড়াই করুক। তুমি লড়াই করবে? তুমি? শুনে রাখো, সে বলেছে তার দ্বিতীয় ভাই। তার দ্বিতীয় ভাই? সেটা তো আমি। হ্যাঁ, ঠিক আছে, আমরা একই পরিবার। কে লড়াই করবে সেটা একই কথা। আমার শুধু একটা শর্ত, তাদের মাটিতে ফেলে দিতে হবে। তুমিতে কোনো সমস্যা হলেই আমাকে সামনে ঠেলে দাও, তাই না? আমি আগে তোমাকে একটু মার দেই। তুমি এদিকে আসো। ওই শক্তি এদি থাকেই, তাহলে সরাসরি তাদের মারো না। তুমি আগেই বলে রাখি, মারতে গেলে মুখে মারবে না। আমি তাদের মারলেই বা কি হবে? পরে লাউসির মনে যে বাধা আছে সেটা আরো বড় হবে, অবস্থা আরো খারাপ হবে। ওহ, ঠিক বলেও। আমি বলছিলাম, দ্বিতীয় ভাই কখনো অসহায়কে ফেলে রাখবে না। সমস্যার সমাধান সমস্যা সৃষ্টিকারীকেই করতে হবে। দেখি সে কি সিদ্ধান্ত নেয়। কি ঝামেলা? দিনের বেলায় একটা বিড়ালকে ঘুমাতেও দেবে না? লড়াই তো লড়াই করো। তারা তেমন শক্তিশালীও না। আগের বার যদি কৌশল না খাটাতো, হার নিশ্চিত। এই বাচ্চাটা আমাকে কেন দেখছে? তোমাদের হয়ে লড়াই করতে আমাকে একটা বিড়ালকে পাঠাবে? মন্দ কি? আমি তো লি হুয়া। সারা দুনিয়ায় কেউ আমার সামনে টিকতে পারে না। আমাকে পাঠাও, আমি তাকে আঁচড়ে মেরে ফেলব। সিদ্ধান্ত নিয়েছ? তোমরা হার মানবে নাকি আমি তোমাদের হার মানাব? কাকু, আমরা লড়াই করব। আমি তোমার সাথে লড়াই করব। ঠিক আছে, তুমি বলেও। তাহলে আগ। আমি শুধু তোমার 2 পা নষ্ট করব না। তোমার 2 হাতও আমি ছাড়ব না। সত্যি লড়াই করবে? যেহেতু ইয়াও ইয়াও বলেছে, তাহলে নিশ্চয়ই কোনো সমস্যা নেই। দিতির কাকা, তুইতির কাকা, তোমরা চিন্তা করো না। কাকু অবশ্যই জিতবে। হ্যাঁ, যা কিছু হারিয়েছি ওবার আমি সব ফিরে পাব। চতুর্থ ভাই, তুমি তো অনেক বাচাল, যদিও আমি তোমাকে বিশ্বাস করি না, কিন্তু তাহলে আমাদের পুরানো নিয়ম অনুযায়ী এক গ্লাস পান করো, সম্মান দেখানোর জন্য। বড় ভাই, সব ঠিক আছে, আগের মতোই। আমি ভেবেছিলাম কিছু নতুন কৌশল আছে। আবার মদে ওষুধ মেশানোর এই কৌশল, অত নিচু কৌশল, আবার দুবার ব্যবহার করবে লোক। এটা এমন ছিল, আর সুন্দর নাম দিয়েছ যাতে তারা শান্তিতে থাকে। নিজে বেছে নিতে পারো। বাছাই করার কি আছে? শুধু বাম দিকের টালে ওষুধ মেশানো হয়নি। এই বাচ্চাটা আবার আমাকে কেন দেখছে? আমার বিড়ালের বিশেষত্ব টের পেয়েছে। তোমার অত ভালো দৃষ্টিশক্তির জন্য আমি এখনই আছি। ওষুধ মেশানো সব মদ ফেলে দিতে। আমি কিভাবে কাউকে জানতে দেব না? এটা কোন সিগন্যাল? আমার মুখে কিছু আছে? কি হয়েছে? এখনো লড়াই শুরু হয়নি, ভিতরে ভিতরে ঝগড়া শুরু হয়েছে। ভয় পেয়েছ নাকি? ইচ্ছে ক্রিসমা নষ্ট করোয়? না, এই বাচ্চাটা কিভাবে জানো? কে তোমাদের ভয় পায়? কাকু। আমি তোমার জন্য মদ বেছে নিয়েছি। পান করার পর তাদের কাঁদিয়ে বাড়ি মায়ের কাছে পাঠাতে হবে। হ্যাঁ। কাকু, এই বাটি পান করো। ওহ না, এই বাড়ি পান করো না। হ্যাঁ, প্রায় এই ছোট্ট বাচ্চার ভয়ভীত হয়ে গিয়েছিলাম। তোমাদের আগে বাছাই করতে দিলাম, তবুও আমার ফাঁদে পড়েছ। আসো। অনুগ্রহ। কেন কারণে আমাকে লাথি মেরে দিলে? কারণ তুমি আমাদের বোকা বানিয়েছো।
কিভাবে আমি তোমাদের বোকা বানালাম? আমি বিশ্বাস করি না। আগে ইয়াও ইয়াওর সিগন্যাল, তোমরা বুঝতে পেরেছ? বুঝেছি। কিছু হয়নি কাকা, তুমি শুধু একটু বোকা, তাতে কিছু আসে যায় না। বাজে কথা। স্যার হরুইডেফ মন্টিলি স্টুপিড। আর বললে তোমাকে উপরে ফেলে দিয়ে মার খাওয়াবো। ঠিক হয় দাদা। আমার প্রাণের কথা ভেবে আমি এখন চুপ থাকব। নিশ্চিত শেষবার সেই লাউসির পা ভেনে দিয়েছিল। এভাবে দেখো আকাশ, সবই মনে হয় লাউসি বেশি শক্তিশালী। হ্যাঁ, তার আগে আমার সামনেই আমার কাকাকে ক্ষতি করতে চাও? স্বপ্ন দেখো। এখন ওষুধের প্রভাব শুরু হয়ে গেছে। আমি দেখতে চাই তুমি এখন কি করতে পারো। আমাকে মারো, আমাকে মারো। আমি প্রথমবার শুনলাম কেউ অমন অনুরোধ করছে। খুব শীঘ্রই তুমি দেখবে যে তুমি হাত তুলতে পারছো না। তারপর আমি তোমাকে আরেকটা লাথি মারব। কাকা জোর দাও, মারতে মারতে মেরে ফেলো। আমার অত সুন্দর ভাইজিকে তোমরা এভাবে খারাপ পুছিয়ে দিলে? চিন্তা করো না। ওয়াও ওয়াও ওয়াও। বাচ্চাদের এটা দেখা উচিত নয়। ওই ছোকরা আমার চেয়েও বেশি নিষ্ঠুরভাবে হাতুড়ি মারে। অনুপ, আমার কাকাকে ওষুধ খাওয়িয়ে জিততে চাও? একেবারে নিচ। দিদার কান্টলেট স্ট্রিডিস বাড়িগো। ভালো, তোমরা ঝাং পরিবার। হোডারেই হার। সত্যিই বেশ সাহস, তোমরা ঝাং পরিবার। এবার শেষ। ইয়াও, চলো আমরা যাই। বাবার সঙ্গে কোম্পানিতে ফিরে যাও, তোমার বাবা আমি ঝাং পরিবারের উপর পূর্ণ শক্তিতে তালা লাগাবো। কাকা, ওদের তোমার রাগ মেটানোর জন্য দিলাম। চলো। হ্যাঁ, এখানে আমারও আর কিছু নেই, আমিও আছি। এখানে থাকা যায় না যদি লাউসি রেগে গিয়ে। লিটাইট মুপিও সুইচার্ড। দিনকালে ছিটিয়ে পড়েছে এবং ওল্ড এইখেন খান কিউন ব্যাখ্যা করতে পারি। উদা, আমার মুষ্টির সঙ্গে ব্যাখ্যা করো। বলো, আমরা ওয়াংয়াংকে দিয়েছি এত বড় অঙ্কের টাকা। যদি সে কথা না রাখে তাহলে কি হবে? এই টাকা আমাদের সব সঞ্চয় শেষ করে দিয়েছে। চিন্তা করো না। ওয়াং ইয়াং ফুচেন হোয়াই। ভাই বলে ডাকলেও সবাই তো পুরুষ। সে নিশ্চয়ই চায় না সব সময় আদেশ শুনতে। ফয়ের টেন্ডার ডকুমেন্ট পেলেই আমরা ওয়াংজেঙ্গের সাথে একসাথে পিআই গ্রুপে যেতে পারব। হ্যাঁ, ঠিক। আর ফু যদি টেন্ডারে হারায় তাহলে ধনীতমের জায়গা তাদের হবে না। সেই সময় আমরা হব নতুন ধনীতম ভাই এর বিশ্বস্ত সহযোগী। তাদের শাস্তি দিতে পারব খুব সহজেই। তখন আমি ওই ছোট্টাকে ওই ছোট্টা আমার চাকরি নষ্ট করেছে আর ফোনিং ফ্রেন্ডের দিয়ে আমাকে মারিয়েছে। ওই অপমান আমি সহ্য করতে পারব না। ওরা হঠাৎ করে কিভাবে এখানে এলো? তুমি তো বলেছিলে আজ ওরা মার্শাল আর্ট স্কুলে যাবে। আমিও জানি না। আরে যাই হোক, ওয়াং ইয়াং, বাকি সব সমস্যা নয়। বস ফু। বস ফু আজ অফিসে একটা বাচ্চাকে নিয়ে এসেছে। আমি কি ঠিক দেখছি? বস ফু তো সব সময় মহিলাদের থেকে দূরে থাকে। এত বড় বাচ্চা কি করে? ফুজিন হুয়ে সে হঠাৎ অফিসে কেন এল? না, তাকে কোনোভাবেই জানতে দেওয়া যাবে না।
ওই বস আমার অফিসে কেন? ওই আমি টেন্ডার ডকুমেন্ট দেখতে এসেছি। কয়েকদিন পরেই তো টেন্ডার, কোন সমস্যা হয় কিনা দেখছি। তোমার চিন্তা ভালো, টেন্ডার সফল হলে তোমাকে প্রমোশন দেব। প্রমোশন পাবে? বস ফেউ, আমার মনে হচ্ছে এই চাচাটা একটু অদ্ভুত, একটু ভয় পাচ্ছে মনে হচ্ছে। বেরিয়ে যাও। প্রমোশন? ফুজেন হোয়াই? আমি তোমাকে মাটিতে মিশিয়ে দেব। অপেক্ষা করো, ওদের জানাও। মিটিং রুমে সভা। আরে দাদাই তো সুখী হওয়ার উপায় জানেন। ওয়াও, ওই অফিসটা তো অসাধারণ। দাদা কখন আমাদের গার্ডদেরকে একটু স্পন্সর করবেন? স্বপ্ন দেখো না, ইয়াও ইয়াওকে ভালো করে দেখাশোনা করো। আমি সবাই যাচ্ছি। আরে ঠিক আছে। বাবা, তোমাকে অবশ্যই ঝাম পরিবারকে কঠোরভাবে পরাজিত করতে হবে। ঠিক আছে, খুব মজা করো। ওয়াও, গ্লোব। আরে তোমরা কয়জন তো ভালো করে শুয়ে আছ? বাড়ি চুরি হয়ে গেছে তাও জানো না? আহা, আর একটু শুয়ে থাকো, কারণ পরে আর শুয়ে থাকার সুযোগ পাবে না। যখন সেই লোকটা টেন্ডার ডকুমেন্ট জমা দেবে, ফু কোম্পানি শেষ হয়ে যাবে, তখন আমার এই মাছটা কোথায় যাবে? ছোট সোনালি মাছ ঠিকই বলেছে, সে আসলেই ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। পুস পুস। না, এখানে শুধু আমরা তিনজন। আবার কি সিগন্যাল দিচ্ছ? কাকা, তুমি সবচেয়ে বুদ্ধিমান। না, হৌডো। আরে ওয়াং ইয়াং, শুধুমাত্র ফুজিন হুজাই তারা উপরে গেছে। ডেন টু কিরনি, আই উইল লিমিট হিম ফোর্স। আই খাবার আউট টেন্ডার এখানে। সে কিভাবে চুনিয়ানের সাথে মিশছে? ডুহাট ওয়ারিয়াল। লাইট কখলক। চলো উপরে গিয়ে বিশ্বাসঘাতককে ধরো। হুম। আমি ব্যাখ্যা করতে পারি। হুম, আমার মুষ্টির সাথে ব্যাখ্যা করো। ছোট্ট সাসি সেট বিথেল্ড ফুর। যারা মার্শাল আর্ট জানে তাদের হারাতে পারব না, কিন্তু তাকে হারাতে পারব। হুম, অবশেষে কিছুটা সম্মান ফিরে পেলাম। চলো তাকে নিয়ে আমরা বাবার কাছে যাই। নিঃসন্দেহ। ও ডাউন্ট। সবাই ফিরে যাও। বাবা, আমরা একজন বিশ্বাসঘাতককে ধরেছি। ইংলিশেরা। ওয়াং ইয়াং, সে তোমার টেন্ডার ডকুমেন্ট ফুল তুলেছে। উৎসাহীন। ইজাও ইয়াও না থাকলে তারা সফল হয়ে যেত। মসফু। জিন হুজাই, তুমি আমাকে বিশ্বাস করো, এটা চুনি যান। চুনিয়ান আমাকে এটা করতে উৎসাহিত করেছিল। আমি শুধু এক মুহূর্তের জন্য বিভ্রান্ত হয়েছিলাম, তাই আমি তাকে বিশ্বাস করেছিলাম। তার কথা শুনেছিলাম। ওহ, ওয়াং ইয়াং, এই কয়েক বছর আমি কি তোমার সাথে ভালো ছিলাম না? জিন হুজাই, আমি তোমাকে অনুরোধ করছি। আমাদের 1 বছরের ভাইজের সম্পর্কের কথা ভেবে তুমি আমাকে এই একবার ছেড়ে দাও। আমি বিশ্বতে কখনো অমন কাজ করব না। ঠিক আছে। বাবা, জিন হুজাই, আমি জানতাম তুমি অবহেলা করবে না। আমাদের 1 বছরের ভাইজের সম্পর্কের। ভাই, ভাই আবার কি বাজে কথা? ওটা কিন্তু তোমার ব্যক্তিত্বের সাথে মেলে না, দাদা। তুমিও কি চতুর্থ ভাইজের প্রভাবিত হয়েছ?
বাবা মারলেও খুব কুল লাগে। আমি এখন বুঝতে পারছি তোমরা কেন মারতে পছন্দ করো। সেরা কে আছে? তাকে এখান থেকে ফেলে দাও। আইন বিভাগকে জানাও, মামলা করার প্রস্তুতি নাও। ইয়াও ইয়াও, তাহলে এরপর চুনিয়ানদের শাস্তি দিতে যেতে হবে। বারবার শেখার পরেও শোধরায় না, ইয়াও ইয়াও, আর নরম হওয়া চলবে না। ঠিকই বলেছ, আগে করা উচিত ছিল এখন সে। জোজিকে ছেড়ে দিয়েছিল, তখনই তাকে শাস্তি দিতে হতো। না হলে ওই বিষধর সাপকে এবার কামড়াত। ফুমিং চুজান, তুমি ভেবো না আমি তোমাকে ভেপাই। আমি বলছি খরগোশও রেগে গেলে কামড়ায়। হ্যাঁ, তোমরা আর এক কদম এগোলে দোষ নিও না। ওহ সত্যি? তাহলে দেখি তোমরা আর কিভাবে কামড়াতে পারো। সবসময় সাহসী। মা বললেন তারা সবচেয়ে ভালো জানে কাকে কিভাবে ম্যানিপুলেট করতে হয়। স্যারফু, আপনি বড়লোক, ছোটলোকের ভুল মাফ করে দিন। আমরা ভুল বুঝতে পেরেছি, আমাদের ছেড়ে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা একই পরিবার, একই পরিবার। ঠিক বলেছেন। আমাদের বিপদে পড়তে দেখবে। তুমি এবার আমাদের ছেড়ে দিলে পর থেকে তুমি যা বলবে খালা কখনো বিপরীত দিকে যাবে না। বাবা, আমি না। জানি ইয়াও ইয়াও খারাপ ছেলে না, সে ভাগ্যের রক্ষাকর্তা। হ্যাঁ, ইয়াও ইয়াও তো সবসময় আমাদের সাহায্য করছে। ঠিক ভুলে যেও না, তোমার কাকার পা তুমি বাঁচিও। হুম। আমি কাকার মতো করে মারবো তোমাকে। বলেছি তো ছোটরা মারামারি শিখবে না। ওর কথা শুনো না, দ্বিতীয় কাকা তোমাকে সাপোর্ট করে, খারাপ লোকদের মারতেই হবে। হ্যাঁ, ইচ্ছে হলে মার, সর্বোচ্চ তৃতীয় কাকা তোমার হয়ে মার খাবে। ছেড়ে দাও, মেয়েদের একটু শক্ত হতেই হবে। আওয়ান আমাকে ছেড়ে দাও। ইয়াও ইয়াও, রাগ কমল। কমেছে বাবা, দ্বিতীয় কাকা তৃতীয় কাকা সবারই জোর অনেক। সাবাস, তাহলে এবার বাড়ি চলো। চলো। আরে কাকা, তুমি কখন এলে? আমরা তো ম্যানেজ করেই সরাসরি চলে যেতাম, কেন এসেও? নিজের পৃষ্টিকে বাড়ি নিতে তো আসবি। চলো ইয়াও ইয়াও, দেখ কাকা তোমার জন্য কি সুরপ্রাইজ এনেছে। আরে তোমার প্রিজ আবার কি? ইয়াও ইয়াও তো আমার প্রিজ। আরে বাজে কথা, আমি তার দ্বিতীয় কাকা, আমারও অংশ আছে। স্যাম্প, সে তো আমি কুড়িয়ে পেয়েছিলাম। আমাকে দাও।